আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার হাজব্যান্ড লইট্টা শুটকি খেতে চেয়েছে, তাই তার পছন্দের লইট্টা শুটকি আজকে বানিয়ে ফেললাম। প্রথমত আমি কড়াইটা গরম করে নিলাম, তারপর তেল ছেড়ে দিলাম। দেখেন আমার তেলের কেমন বুদবুদ করে হচ্ছে। এখন আমি এর মধ্যে লইট্টা শুটকিটা ছেড়ে দিলাম। এখন এই শুটকিটা ভেজে নেব। শুটকিটা ভালো করে ভাজতে হবে, তাহলে কোনো কাঁচা গন্ধ করবে না। এই আমি শুটকিটা ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন শুটকির কালারটা কত সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন রঙগুলো কত সুন্দর। শুটকি ভাজাটা হয়ে গেলে এরপর আমি এই ছোট বাটিটার মধ্যে উঠে ফেলবো। আমার সবগুলো শুটকি উঠানো হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর এতে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা মজে যায়, মানে নরম হয়ে যায় পেঁয়াজটা। এখন আমি নাড়াচাড়া দেব। তেলটা একটু কম হয়ে গেছিলো, আর একটু তেল দিয়ে দিলাম। এই যে দেখুন, আর একটু লবণ দিয়ে দিলাম। আমার শুটকির পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এতে করে সবগুলো মশলা একে একে দিয়ে দেব। এখন দিলাম একটু রসুন, অবশ্যই একটু আমার মতো কাঁচা রসুন যারা বেশি খান দিবেন, আর একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এতে করে রান্নার স্বাদটাও ভালো হবে। রসুনটা ভাজা হওয়ার পরে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। পেঁয়াজ রসুনের একটা কালার কম্বিনেশন ফুটে উঠেছে। এখন আমি হলুদ 1 চামচ বা পরিমাণ মতো দিবেন, যার যেরকম ইচ্ছে। এখন দিব মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু ঝালটা একটু বেশি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কম দিন। এখন এতে আমি একটু রসুন থেতলো করে দিয়ে দিলাম, আর সামান্য একটু সাথে একটু পানি, যাতে করে পোড়া ভাবটা যাতে না থাকে। এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে এলে এতে আমি একটু পানি অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন ঝালে কেমন কালারটা এসে পড়েছে। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো গন্ধ, মশলার কাঁচা ভাবটা না থাকে। আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে। এখন আরেকটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো মতো মিশে যায়। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এতে আমি যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন একটু মশলার সাথে অ্যাড করে নেব শুটকিটা। দেখুন আপুরা ভাইয়েরা, এখনই আমার এই শুটকির
রঙটা দেখে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। এখন এতে একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে আমার শুটকিটা এই যে নেড়ে চেড়ে করে দিলাম যাতে শুটকিটা একটু সিদ্ধ হয়ে আসে। এখন আমি কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিব, আস্তে আস্তে শুটকিটা যাতে হয়ে যায়। আর কিছু কাঁচামরিচ এভাবে আমি ফালি করে দেব। এই যে দেখুন কিছুক্ষণের ভিতরে আমার শুটকির অবস্থাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা অল্প দিলে হবে, কারণ শুটকি ভুনাতে ধনেপাতা একটু কম খেলে বেশি ভালো হয়। এই তো আমার শুটকি ভুনা রেডি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয়, খেতে তো দারুণ। তো আপুরা দেখে নিন আমার শুটকি ভুনার রেসিপিটা, পারলে ফলো করবেন এবং চেষ্টা করবেন এভাবে বাসায় বসে রান্না করে খেতে।